13-0, 10-1. This is not a rivalry anymore. সূর্যকুমারের এই এক কথাতেই বোঝা যায় ভারতের মনোভাবটা। পাকিস্তানকে যেন তারা আর গোনায় ধরে না। সম্প্রতি এক পেশে আধিপত্যের কারণেই হয়তো এমন ভাবনা তাদের। আর পাকিস্তানের সঙ্গে যেখানে ভারত রাইভালরি মানতে নারাজ, সেখানে বাংলাদেশকে যে আরোই পাত্তা দেবে না তা সহজে অনুমেয়। কিছুদিন আগেই ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, বাংলাদেশের জন্য ভারতের এ দলই যথেষ্ট। তার এমন মন্তব্যের গভীরতা মাপলেই বোঝা যায় বাংলাদেশকে কতটা ছোট দল হিসেবে বিবেচনা করে তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু বাস্তব চিত্রটাও কি আসলেই তেমন? ভারতের সাথে বাংলাদেশের কার্যত ক্রিকেট যুদ্ধটা শুরু ওডিআই দিয়ে 2015 থেকে। এর আগে ভারত একক আধিপত্য নিয়েই ছিল, তবে 15 সালের সেই সিরিজটা ভারত মনে রাখবে বেশ। মোস্তাফিজের কাটারে মিরপুরে সিরিজ হারের লজ্জায় ডুবেছিল ধোনি কোহলিরা। এরপর থেকে মাহমুদুল্লাহর বাউন্ডারি উইকেট বিতর্ক, মোস্তাফিজকে ধোনির ধাক্কা, অ্যাডিলেডে বৃষ্টির ভেতর ম্যাচ খেলানো, রোহিত শর্মার নো বল বিতর্ক, সব মিলে পাকিস্তানের চেয়েও বাংলাদেশ বড় প্রতিপক্ষ হয়ে গিয়েছিল ভারতের কাছে। এমনকি টি-20তেও বেশ কয়েকবার ভারতের হার্টবিট বাড়িয়েছিল বাংলাদেশ। 2016তে বেঙ্গালুরু ম্যাচটার কথা হয়তো কখনোই ভুলবেন না মুশফিক মাহমুদুল্লাহরা। 3 বলে যখন প্রয়োজন 2 রান, ঠিক তখনই পরপর 2 উইকেট হারিয়ে সেই ম্যাচটি 1 রানে ফসকেছিল টাইগাররা। শুধুই কি তাই, 19-এ নাগপুর, 22-এ অ্যাডিলেড, এই 2 ম্যাচেও তীরে গিয়ে তরি ডুবিয়েছিল বাংলাদেশ। তবে এই ম্যাচগুলো বাংলাদেশ হারলেও লড়াইটা হয়েছিল হাড্ডাহাড্ডি। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে সমীকরণের বেড়াজাল থেকে বেরিয়ে শেষ পর্যন্ত সুপার 4-এ উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ভালো অবস্থানেও আছে লিটনরা। পরের ম্যাচ ভারতের বিপক্ষে, তাই তো ছক কষতে ব্যস্ত টাইগাররা। যদিও হেড টু হেড 17 ম্যাচের পরিসংখ্যানের হিসাবে 16-1-এ পিছিয়ে থাকা দেখে মনে হতে পারে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না টাইগাররা। তবে হারের ব্যবধান আড়ালে রাখলে দেখা মিলবে বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তেমনই এক লড়াই কি এবারও উপহার দিতে পারবে বাংলাদেশ? সুপার 4-এ লঙ্কানদের হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা কি পারবে ভালো ক্রিকেট খেলে অপ্রতিরোধ্য ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? ফাতিন ইশরাক, কালবেলা।